হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর জীবজগতের শ্রেণীবিন্যাস, নতুন যে সিলেবাস সেমিস্টার 1 ক্লাস 11 এর জীবজগতের শ্রেণীবিন্যাস থেকে 100টা এমসিকিউ কোয়েশ্চেন, 109টা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ক্লাস 11 সেমিস্টার 1 জীবজগতের শ্রেণীবিন্যাস। তো প্রথমে দেখা বলছে কে জীবজগৎকে, প্রথম প্রশ্ন হচ্ছে কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। তো আর.এইচ. হুইটেকার প্রথম জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছিল। কি কি? প্রথম হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ, প্রথম জীবজগৎটা মনেরা এককোষী প্রোক্যারিওটিক যারা, সেটাকে আবার ভাগ করেছে এককোষী ইউক্যারিওটিক যারা, তার প্রতিষ্ঠাতে। এবার বহুকোষী যারা অ্যানিমাল, তাদের মধ্যে রয়েছে প্ল্যান্টস, অ্যানিমালস এবং ফানজাই। এই 5টা ভাগে ভাগ করেছিল। জন হাচিনসন কি দিয়েছিল? ওটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। জন হাচিনসন দিয়েছিল তোমার হচ্ছে জাতি জনিগত বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস, জাতি জনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। ক্যারোলাস লিনিয়াস কি দিয়েছিল? সে টু কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল, টু কিংডম ক্লাসিফিকেশন। আর বেন্থাম হুকার দিয়েছিল তোমার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, ন্যাচারাল ক্লাসিফিকেশন দিয়েছিল তোমার বেন্থাম হুকার, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। 2 নম্বর প্রশ্ন বলছে হুইটেকার কোন খ্রিস্টাব্দে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কোন খ্রিস্টাব্দ? 1969-এ দেওয়া হয়েছিল। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইটেকারের শ্রেণীবিন্যাস করার জন্য কতগুলো নির্ণায়ক নির্বাচন করেছিল? তো হুইটেকার কি করেছিল? যে কোষের প্রকৃতি, যে সমস্ত জিনিস দ্বারা তোমার এই শ্রেণীবিন্যাসটা করেছিল, তার 5টা পয়েন্ট হলো, 1 নম্বর হচ্ছে কোষের প্রকৃতি, সেগুলো কোষীয় গঠনের জটিলতা। 1 নম্বর হচ্ছে কোষীয় গঠনের জটিলতা, কোষীয় গঠনের জটিলতা, গঠনের জটিলতা, সেটা প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক হবে। তারপর হচ্ছে জীবদেহের গঠন জটিলতা, সেটা এককোষী হবে না বহুকোষী হবে। জীবদেহের গঠনের জটিলতা, গঠনের জটিলতা, জটিলতা। 3 নম্বর পয়েন্ট দিয়েছিল কি, পুষ্টির বিভিন্নতা। কেউ অটোট্রফস মানে কেউ স্বভোজী, কেউ পরভোজী, কেউ আবার পরজীবী। পুষ্টির বিভিন্নতা, বিভিন্নতা। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, বাস্তু সংস্থানিক ভূমিকা। কেউ উৎপাদক, কেউ বিয়োজক এবং বাস্তু সংস্থানিক ভূমিকা। আর 5 নম্বর পয়েন্ট দিয়েছিল জাতি জনিগত ভিত্তি, মানে এই যে এককোষী প্রোক্যারিওটিক থেকে এককোষী ইউক্যারিওটিক থেকে বহুকোষী ইউক্যারিওটিক, জাতি জনিগত, জাতি জনিগত ভিত্তি। তা আর.এইচ. হুইটেকার যে 5টা ক্রাইটেরিয়াকে নিয়েছিল তোমার এই শ্রেণীবিন্যাস করার জন্য, সেগুলো 1 নম্বর হচ্ছে কোষীয় গঠনের জটিলতা। সেগুলো সেগুলো এককোষী হবে না, সেগুলো প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক হবে। জীবদেহের গঠনের জটিলতা, সে এককোষী হবে না বহুকোষী হবে। পুষ্টির বিভিন্নতা, অর্থাৎ সে স্বভোজী হবে না পরভোজী হবে না পরজীবী হবে। বাস্তুতান্ত্রিক ভূমিকা, মানে হচ্ছে ও উৎপাদক হবে না বিয়োজক হবে, না খাদক হবে। জাতিজনিগত ভিত্তি, মানে কীভাবে সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে হুইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রদত্ত কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নয়? সুনির্দিষ্ট নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি, এর উপর ভিত্তি করে আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটো ভাগে ভাগ করেছি এখানে। নিউক্লিয়াস উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর, জননের প্রকৃতির উপর, পুষ্টির প্রকৃতির উপর, দেহ গঠনের জটিলতার উপর। তাহলে কোষ্ঠীয় জটিলতা, সে দেহ গঠনের জটিলতা এককোষী না বহুকোষী হবে। পুষ্টির প্রকৃতি, সে উৎপাদক না খাদক না বিয়োজক হবে। জননের প্রকৃতি, সে যৌন জনন করবে না অযৌন জনন করবে।
তাই এখানে হচ্ছে সুনির্দিষ্ট নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তি করে এটা এ নম্বরটা হচ্ছে এখানে বি নম্বরটা হচ্ছে কারেক্ট, জননের প্রকৃতির উপর গুরুত্ব দেয়নি। 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হুইটেকারের 5 রাজ্য শ্রেণী কিসের উপর নির্ভরশীল? কোষের গঠন, দেহের গঠন, পুষ্টি অন্নের প্রক্রিয়া, সবগুলো। 4 নম্বর কোয়েশ্চেনটা আরেকবার লক্ষ্য করো, এটা হচ্ছে সুনির্দিষ্ট নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি, এটার উপরে কিন্তু ভিত্তি করে ভাগ করেছে। এটা 4 নম্বরের অ্যান্সার হবে এ। 5 নম্বরের অ্যান্সার হবে সবগুলো। 6 নম্বর বলছে কোষের গঠনের ভিত্তিতে সমগ্র জীবজগৎকে যে দুটি ভাগে ভাগ করা হচ্ছে কোষের গঠনের ভিত্তিতে, সেটা কি হতে পারে এককোষী না বহুকোষী না প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, জীবীজ অজীবীজ আমরা, তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটো ভাগে ভাগ করা। প্রোক্যারিওটিক মানে প্রো মানে আদি, তাদের ক্ষেত্রে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাদের আদি নিউক্লিয়াস থাকে, অর্থাৎ যাদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম থাকে না। আর যাদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম থাকে তার ইউক্যারিওট। ইউ মানে হচ্ছে অ্যাডভান্স আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে অ্যাডভান্স নিউক্লিয়াস আর একটা হচ্ছে আদি নিউক্লিয়াস। 7 নম্বর বলছে হুইটেকার জীবজগতের সকল প্রকার পুষ্টিকে যে দুটি ভাগে ভাগ করেছে, একটা অটোট্রফিক পুষ্টি, একটা হচ্ছে হেটারোট্রফিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি, হেটারোজৈবিক পুষ্টি, পরভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি আর হচ্ছে পরজীবী পুষ্টি, স্বভোজী পুষ্টি, মৃতজীবী পুষ্টি। সেভাবে হচ্ছে অটোট্রফ আর হেটারোট্রফ। অটোট্রফ মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, হেটারোট্রফ মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। হলোজৈবিক মানে যারা হচ্ছে কি সলিড বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন প্রাণীরা। হেটারোজৈবিক হচ্ছে যারা হেটারোজৈবিক মানে যারা বিভিন্ন খাবার খাদ্য বস্তু গ্রহণ করে। হেটারোজৈবিক মানে যারা কখনো স্বভোজী হচ্ছে, কখনো হচ্ছে পরভোজী হতে পারে। পরভোজী পুষ্টি যারা পরের ভোজন খায়। পরজীবী মানে যারা অন্যের ভোজন খায় কিন্তু যার উপর নির্ভর করে সে বেঁচে থাকে, তার ক্ষতি করে, তাকে পরজীবী পুষ্টি বলা হয়। স্বভোজী নিজের খাবার নিজে তৈরি করতে পারে। মৃতজীবী যারা হচ্ছে মৃত পচা গলিত জীবদেহতে পুষ্টি শোষণ করে জীবন ধারণ করে, তার হচ্ছে মৃতজীবী পুষ্টি। 8 নম্বর বলছে দেখো 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের সুবিধাটি কি? এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের সুবিধাটা কি? জীবজগতে ভাইরাসের অবস্থানকে সঠিকভাবে নিরূপণ করা হয়েছে। ইউব্যাকটেরিয়া এবং আর্কিওব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে না। এটা করা হয়েছে তোমার 3 ডোমেন সিস্টেমে, 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশনে এই ইউব্যাকটেরিয়া আর আর্কিওব্যাকটেরিয়া সম্পর্কে বলা হয়েছে। যেহেতু ভাইরাসের অবস্থান সঠিক করা হয়েছে না, এটা ভুল। জীবের কোষের গঠন ও পুষ্টি পদ্ধতিকে বিশেষ গুরুত্ব প্রদান করায় জীবের আবির্ভাব ও বিবর্তনকে সঠিকভাবে বোঝা সম্ভব হয়েছে। 8 নম্বর কোয়েশ্চেনটা বলছে কোনটা, সেটা হচ্ছে সি নম্বরটা, যে এদের কোষের গঠন কোষে এককোষী হবে না বহুকোষী হবে, সে পদ্ধতিকে বিশেষ গুরুত্ব প্রদান করে জীবের আবির্ভাব ও বিবর্তন মানে কোন জীবরা প্রথম এসেছিল আর কোন জীবরা পরবর্তীতে এসছে সেটা নির্ধারণ করা গেছে। 9 নম্বর বলছে কি 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের ত্রুটি কি? জীবের কোষের গঠন ও পুষ্টি পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়নি। জীবের কোষের গঠন পুষ্টি পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়নি না হয়েছে। শৈবালের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে মনেরা, প্রোটিস্টা এবং প্ল্যান্টির 3 রাজ্যে রাখা হয়েছে। শৈবালের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে মনেরা, প্রোটিস্টা এবং প্ল্যান্টি 3 রাজ্যে রাখা হয়েছে এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। ক্লামাইডোনাস এবং ভলভক্স প্রভৃতি শৈবালকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত না করে প্ল্যান্টি রাজ্যে রাখা হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বড় ত্রুটি হলো এই শৈবালের শ্রেণীবিন্যাস ঠিকঠাক হয়নি, আর হচ্ছে তোমার ক্লামাইডোনাস ভলভক্সকে কোথায় প্ল্যান্টি রাজ্যে রাখা হয়েছে, বি আর সি উভয়। 10 নম্বর হচ্ছে হুইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রথম রাজ্যটি কি? প্রথম রাজ্য হচ্ছে মনেরা, যেগুলো এককোষী প্রোক্যারিওটিক। 11 নম্বর কোয়েশ্চেন বলছে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রোক্যারিওটদের রাজ্য কি হচ্ছে, সেটা হচ্ছে মনেরা। প্রোক্যারিওট মানে প্রো মান হচ্ছে আদি, আর হচ্ছে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি মনের রাজ্যের বৈশিষ্ট্য নয়? মনের রাজ্যের বৈশিষ্ট্য নয় কোনটা? মনের রাজ্য মানে কি প্রোক্যারিওটিক, এককোষী এবং আণুবীক্ষণিক, ঠিক আছে। সুগঠিত নিউক্লিয়াস থাকে না এদের, এটা ভুল। কোষ প্রাচীরের পেপটাইড এবং বর্তমান থাকে, ঠিক আছে। জেনোফোর মানে নগ্ন ডিএনএ কে বলা হয়, এখানে বি নম্বর অ্যান্সারটা ফলস। 13 নম্বর হচ্ছে নিচের কোনটি মনেরার বৈশিষ্ট্য নয়? মনেরা রাইবোজোম 7 প্রকৃতির, ঠিক আছে।
কোষ প্রাচীরে মিউরিন উপস্থিত, সেটা ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজন, এটা হয় না। যৌন জনন অক্ষম, তার যৌন জনন হয় না। তাহলে এখানে এদের কি 13 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি নম্বরটা, মাইটোসিস কোষ বিভাজন সক্ষম, মানে কোষ বিভাজন হয় না। এদের দ্বিবিভাজন পদ্ধতিতে, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন, অ্যামাইটোসিস। যৌনজনন অক্ষম কারণ এদের যৌনজনন দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা সত্যিকারের যৌনজনন না, কারণ যৌনজননের গ্যামেট উৎপাদন একান্ত জরুরি। এদের গ্যামেট উৎপন্ন হয় না, কিন্তু জিনগত বস্তু ট্রান্সফার হয়, ট্রান্সফরমেশন, কনজুগেশন এবং ট্রান্সডাকশনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন করে ওরা। 14 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রদত্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি মনেরার অন্তর্ভুক্ত? ইউক্যারিওটিক, পরভোজী, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরের উপস্থিতি, নিউক্লিয় পর্দার উপস্থিতি। তাহলে হচ্ছে কি, নিউক্লিয় পর্দার উপস্থিতি কোনটি মনেরার অন্তর্ভুক্ত? এরা প্রোক্যারিওটিক প্রকৃতির, এরা হচ্ছে স্বভোজী পরভোজী দুটো হতে পারে। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর এদের থাকে না, তাই অ্যান্সার হচ্ছে সি। কোনটি মনেরার অন্তর্ভুক্ত? আচ্ছা সরি, এদের ক্ষেত্রে কি সেলুলোজ প্ল্যান্টের বৈশিষ্ট্য, তাহলে এদের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তোমার কোনটি মনেরার অন্তর্ভুক্ত? তাহলে এরা হচ্ছে কি নিউক্লিয় পর্দা থাকে না, সেলুলোজ থাকে না, ইউক্যারিওটিক হয় না, পরভোজী, বেশিরভাগ ক্ষেত্রে পরভোজী। তবে কিছু কিছু যেমন ক্লোরোবিয়াম, ক্লোরোবিয়াম, ক্লোরোকক্কাম, ক্লোরোকক্কাম, এগুলো হচ্ছে তোমার অটোট্রোপস, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তারপর নেক্সট কোয়েশ্চেন 15 বলছে, পঞ্চরাজ্যের মধ্যে কোন রাজ্যে জীবদের মাইটোকন্ড্রিয়া নেই? তাহলে মনের রাজ্যের, আর মনের রাজ্যের ক্ষেত্রে কি মাইটোকন্ড্রিয়া থাকে না, আর মাইটোকন্ড্রিয়া বলে না, যে কোনো পর্দে ঘেরা কোষ অঙ্গন এদের ক্ষেত্রে থাকে না। তারপর হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে মনের রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? দ্বিবিভাজন, অঙ্গজনন, জেনেটিক কম্বিনেশন, এ এবং বি উভয়। তাহলে এদের ক্ষেত্রে কি হয়? দ্বিবিভাজন হয়। দ্বিবিভাজন অর্থাৎ একটা কোষ, ব্যাকটেরিয়া কোষ, এই ব্যাকটেরিয়া কোষে ডিএনএ রয়েছে, এটা কি হয় তোমার ভাগ হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করে, এটা বলা হয় দ্বিবিভাজন বা বাইনারি ফিশন বলা হয়ে থাকে। 17 নম্বর বলছে, নস্টক, স্পাইরুলিনা, ইকোলাই প্রভৃতি কোন রাজ্যের অন্তর্গত? সেটা হচ্ছে মনের রাজ্যের অন্তর্গত, কারণ সবগুলো হচ্ছে কি স্পাইরুলিনা, এটা হচ্ছে তোমার সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহৃত। এটা যদিও সাথে কি হচ্ছে, এটা এক ধরনের মানে বলো ফাইকোমাইসিটিস, অর্থাৎ ফাইকোমাইসিটিস বলতে এটা হচ্ছে এক ধরনের অ্যালগি। নস্টকটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, মানে এরা হচ্ছে কি তোমার সায়ানোব্যাকটেরিয়া আন্ডারে পড়ছে, আর ইকোলাই হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া। 18 নম্বর বলছে কি, প্রদত্ত কোনটি মনোরাজ্যের অন্তর্ভুক্ত? তো ডেফিনেট এসেরিকিয়া কোলাই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে ইকোলাই, এসেরিকিয়া কোলিচিয়া কোলাই, পেনিসিলিয়াম এটা ছত্রাক, ইউগ্লিনা এটা হচ্ছে ইউগ্লিনয়েড, মিক্সোফাইসি, স্ফ্যাগনাম হচ্ছে তোমার মস, এখানে ইকোলাই। 19 নম্বর হচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন অণুজীব হলো, কাকে সবচেয়ে বেশি পাওয়া যায়? ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়। 20 নম্বর হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয় বস্তুকে কি বলা হয়? নিউক্লিওয়েড। নগ্ন ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড বা জেনোফোর। 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক জেনেটিক সিস্টেম দেখা যায় ডিএনএ থাকে কিন্তু হিস্টোন থাকে না, ডিএনএ এবং হিস্টোন থাকে, ডিএনএ থাকে অথবা হিস্টোন থাকে, ডিএনএ এবং হিস্টোন থাকে না। এদের ডিএনএ থাকে কিন্তু হিস্টোন থাকে না, এটা হচ্ছে 21 নম্বর অ্যান্সার। 22 নম্বর বলছে কি, ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোম বহির্ভূত ডিএনএকে কি বলা হয়? এটাকে নিউক্লিও প্লাজমিড বলে। অর্থাৎ ব্যাকটেরিয়া শরীর কিন্তু একটা ওদের নিজস্ব ডিএনএ থাকে, আর একটা তোমার এক্সট্রা ডিএনএ থাকে, সেই এক্সট্রা ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। 23 নম্বর বলছে, ফ্লাজেলিন প্রোটিন উপস্থিত থাকে কোথায়? ফ্লাজেল্লাতে। ফ্লাজেল্লা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে প্রোক্যারিওটিক ফ্লাজেল্লা। প্রোক্যারিওটিক যখন ফ্লাজেল্লা বলবে তখন সেটা হয়ে গেল ফ্লাজেলিন, কিন্তু যখন ইউক্যারিওটিক ফ্লাজেল্লা বলবে, ইউক্যারিওটিক ফ্লাজেল্লা যখন বলবে তখন সেখানে প্রোটিনটা আবার আলাদা, ফ্লাজেল্লা সরি, তখন সেখানে হচ্ছে টিউবিউটিন। মনে রাখবে পয়েন্টটা, কারণ প্রোক্যারিওটিক ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না বলে মাইক্রোটিউবিউল তৈরি হয় না, ওদের ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি হয়। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রিওল থাকে, এদের মাইক্রোটিউবিউল তৈরি হয়, তা হচ্ছে ইউক্যারিওটিক বা টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়।
24 নম্বর বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, বিবৃতি নির্বাচন করো। মেসোজোম এবং পিলি প্রোটিস রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম পিলি ফাঞ্জ রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম ও পিলি মনে রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম পিলি। এখানে হচ্ছে মেসোজোম এবং পিলি প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য, সরি মেসোজোম পিলি হচ্ছে মনে রাজ্যের বৈশিষ্ট্য, মনে রাজ্যের বৈশিষ্ট্য, পিলি হচ্ছে মনের রাজ্যের বৈশিষ্ট্য। মেসোজোম কোনটা? এই যে একটা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটার ভিতরে দিয়ে কী হবে, এরকম প্রবল ভাঁজ হয়ে গেছে আঙুলের মতো, এরকম একটা পকেট তৈরি করবে, সেই পকেটটাকে মেসোজোম বলা হয়। এখানে সাইটোক্রোম অক্সিডেজ পাওয়া যায়, যেটি মাইটোকন্ড্রিয়ার আইডেন্টিফাইং এনজাইম। তাই বলা হয় যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে পূর্বপুরুষ হচ্ছে মেসোজোম। 25 নম্বর বলছে মেসোজোমে যে শ্বসনে সাহায্যকারী উৎসেচক থাকে সেটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার আইডেন্টিফাইং এনজাইম, কারণ মাইটোকন্ড্রিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না। সুতরাং সাইটোক্রোম অক্সিডেজ যখন পাওয়া যাচ্ছে তখন বলা যায়, এটা বলাই যায় তাহলে মানে ব্যাকটেরিয়া কোষে বা প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার পরিবর্তে মেসোজোম থাকে। টিউমার সৃষ্টি করে কে? টিআই প্লাজমিড। টিআই প্লাজমিড হচ্ছে কি মানে টিউমার ইনডিউসিং প্লাজমিড। তারপর হচ্ছে কি আর প্লাজমিড, আর হচ্ছে রাইজোজিন প্লাজমিডস, কোল ইকোলাই প্লাজমিড। এই প্লাজমিড মানে হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর, ফার্টিলিটি প্লাজমিড। 27 নম্বর কোয়েশ্চেন বলছে কি আর্কিওব্যাক্টেরিয়ার একটি উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তোমার মিথানোজেন্স। 28 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি লবণাক্ত? লবণাক্ত মানে হচ্ছে হ্যালো, হ্যালো কথাটা থাকলে ভাববে ওটা লবণাক্ত পরিবেশ। 29 নম্বর বলছে একটা থার্মোফিলিক, থার্মোফিলিক মানে হচ্ছে যেগুলো হাই টেম্পারেচার জন্মগ্রহণ করে, থার্মাস অ্যাকুয়াটিকাস। তারপর হচ্ছে 30 নম্বর কি বলছে নিচের কোনটি চরম লবণাক্ত পরিবেশে পাওয়া যায়? তাহলে চরম লবণাক্ত পরিবেশে আর্কিওব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়া। এটা হচ্ছে আর্কিওব্যাকটেরিয়া। কারণ আর্কিওব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জীব যে জীবটা সেই পরিবেশে বসবাস করে যেখানে নর্মাল লাইফ সম্ভব না। সে কি বলছে হতে পারে তোমার ভলক্যানের উষ্ণ প্রস্রবণ মুখে জন্মাতে পারে, সে সমুদ্রের গভীর প্রচণ্ড লবণাক্ত জায়গাতে জন্মগ্রহণ করতে পারে, সে হাই টেম্পারেচার জায়গাতেও আর প্রচণ্ড কোল্ড কন্ডিশনেও বসবাস করতে পারে। 31 নম্বর কি বলছে মিথানোব্যাকটেরিয়াম যে বিভাগের অন্তর্গত সেটি হলো কি আর্কিওব্যাকটেরিয়া। মিথানোব্যাকটেরিয়া মানে যারা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মিথেন প্রোডাকশন করে, কি প্রোডাকশন করে? মিথেন, বায়োগ্যাস। 32 নম্বর বলছে মিথানোজেন কোন গ্রুপের অন্তর্গত? এটা বলুন আর্কিওব্যাকটেরিয়া, এটা হচ্ছে আর্কিওব্যাকটেরিয়া, মিথানোব্যাকটেরিয়া, আর্কিওব্যাকটেরিয়া। মিথানোজেন কোন গ্রুপের অন্তর্গত? আর্কিওব্যাকটেরিয়া অন্তর্গত। 33 নম্বর বলছে রোমন্থনকারী বা রুমিন্যান্ট। রুমিন্যান্ট মানে যে সমস্ত প্রাণীগুলো জাবর কাটে, ঠিক আছে, যেমন গরু, ছাগল। প্রাণীর মল থেকে জৈব গ্যাস উৎপাদনের জন্য দায়ী প্রাচীন প্রোক্যারিওটিক জীব কোন গ্রুপের অন্তর্গত? অবশ্যই সেটা মিথানোজেন গ্রুপ। মিথানোজেন গ্রুপ বলতে এটা আর্কিওব্যাকটেরিয়া মিথানোজেন গ্রুপের অন্তর্গত। 34 নম্বর বলছে আর্দ্র জায়গা এবং গোয়াল সংলগ্ন স্থানে বিশেষ গন্ধের জন্য দায়ী গ্যাস হচ্ছে কে? সে দায়ী গ্যাস উৎপন্ন করে মানে মিথেন উৎপন্ন করে। মিথেন, মিথেন কে উৎপন্ন করছে? আর্কিওব্যাকটেরিয়া বা মিথানোব্যাকটেরিয়াম। 35 নম্বর বলছে কি ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন কে? লিভেনহো, অ্যান্টন ভন লিওনহো প্রথম ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার ছবি দেখেন, ওই জন্য তাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বা ফাদার অফ প্রোটোজুলজি বলা হয়ে থাকে। 36 নম্বর বলছে ব্যাকটেরিয়া হলো কি আদি নিউক্লিয়াসযুক্ত জীব, নাইট্রোজেন আবদ্ধকারী জীব এবং পরজীবী, সবকটি অ্যান্সার হবে। 37 নম্বর কি বলছে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়ার অবস্থান যেখানে, সেটা কোথায়? সেটা হচ্ছে মনেরার মধ্যে। 38 নম্বর কোয়েশ্চেন বলছে কি সব থেকে ছোট আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? ভিব্রিও, কক্কাই, ব্যাসিলাস অ্যান্ড স্পাইরিলাম। এটা আশা করি সেটা অ্যান্সার হবে কি ভিব্রিও, কক্কাই। কক্কাই, ভিব্রিও মানে হচ্ছে কমাসেপ্ট, কমাসেপ্ট ব্যাকটেরিয়া, এরকম কমাসেপ্ট ব্যাকটেরিয়া। ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, যেগুলো দণ্ডাকার আকৃতি হবে। আর স্পাইরালাম মানে হচ্ছে কি কুণ্ডলী আকৃতি ব্যাকটেরিয়া। আর কক্কাই মানে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। এখানে বি অ্যান্সার হচ্ছে রাইট। 39 নম্বর কোয়েশ্চেন বলছে অণুবীক্ষণ যন্ত্রে কোন গোলাকার ব্যাকটেরিয়াকে আঙুরের থোকার মতো দেখতে হয়? এটা স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসকে অনেক সময় আঙুরের থোকার মতো দেখতে বোঝায়। কাকে?
স্ট্রেপ্টোকক্কাস, না সরি স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাসও দেখতে অনেকটা আঙুরের থোকার মতো দেখতে পাওয়া যায় এরকমভাবে। আর স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে যেটা ব্যাসিলাস, লম্বা ব্যাকটেরিয়া এরকমভাবে। আর স্ট্রেপ্টোব্যাসিলাস হচ্ছে কারণ এটা এটা কক্কায়, কক্কাস মানে গোলাকার, এগুলো গোলাকার কিন্তু এটা লম্বা, লম্বার অনেক চেন থাকবে। ব্যাসিলাস মানে হচ্ছে কি লম্বা ব্যাকটেরিয়া। আর ডিপ্লোকক্কাস মানে দুটো কক্কায় রয়েছে, দুটো গোলাকার অংশ রয়েছে। কারেক্ট অপশন হচ্ছে ডি, স্টাফাইলোকক্কাস হচ্ছে তোমার আঙুরের থোকার মতো দেখতে হয়। 40 নম্বর কি বলছে, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া হলো কি ব্যাসিলি। স্পাইরাল মানে হচ্ছে কুণ্ডলী আকৃতি এরকম হবে। কক্কায় মানে হচ্ছে গোলাকার। ভিব্রিও মানে কমাসেপ্ট। 41 নম্বর বলছে ইকোলাই ব্যাকটেরিয়ার আকৃতি কেমন, দণ্ডাকার, কমাকৃতি, গোলাকার। এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে এরকম দণ্ডাকৃতি দেখতে, যার চারিদিকে ফ্লাজেল্লা থাকে। 42 নম্বর হচ্ছে কি ব্যাকটেরিয়ার কোন চরিত্রটি উদ্ভিদের মতো, এদের হচ্ছে কি দৃঢ় কোষ প্রাচীর থাকে। উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ থাকে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান থাকে। পেপটাইডোগ্লাইকান কোষ প্রাচীরের উপাদান। 43 নম্বর বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। 44 নম্বর বলছে ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত বহিঃশর্করাগুলি হলো কি, গ্লাইকোক্যালিক্স এবং বহিঃপর্দা, ক্যাপসুলোজ, স্লাইম, পেপটাইডোগ্লাইকান, বহিঃপর্দা, স্লাইম এবং পেপটাইডোগ্লাইকান। ব্যাকটেরিয়া কোষে কোষ প্রাচীরের উপাদানগুলো হচ্ছে তোমার স্লাইম এবং পেপটাইডোগ্লাইকান। অর্থাৎ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বাইরের দিকে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হচ্ছে কি স্লাইম। এটা হচ্ছে স্লাইম। স্লাইম এবার এই স্লাইম যখন তোমার টাইটলি তোমার কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি, আর যখন সেটাকে লুজলি থাকে তখন সেটা ক্যাপসুল বলি আমরা। 45 নম্বর হচ্ছে কি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান বৈসাদৃশ্য বর্তমান। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভ কোষ প্রাচীর, কারণ গ্রাম পজিটিভ মানে কি যায় সমস্ত ব্যাকটেরিয়া কি গ্রাম স্টেইনকে ধারণ করে, তাকে বলা ক্রিস্টাল ভায়োলেটকে, তাই গ্রাম পজিটিভ বলে। যারা ক্রিস্টাল ভায়োলেটকে ধারণ করে না তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। এবার একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ হলো কি সবগুলো, স্টাফাইলোকক্কাস, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস সবগুলো প্রদত্ত। আর গ্রাম নেগেটিভ হচ্ছে যেমন ইকোলাই, ইকোলাইটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রদত্ত। এছাড়া রয়েছে কি তোমার নিশেরিয়া গনোরিয়া, নিশেরিয়া গনোরি, এটা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। প্রদত্ত অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকানের পলিমারাইজেশনকে প্রদান, পলিমারাইজ মানে এর মধ্যে কি থাকে, ন্যাম থাকে পেপটাইডোগ্লাইকানের মধ্যে, আর ন্যাগ থাকে, এনঅ্যাসিটাইল গ্লুকোসামিন, এনঅ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এবং এর মধ্যে যে বন্ধনীটা থাকে তার নাম হচ্ছে বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ড। বন্ড হলো। এবার এই বন্ডটাকে ব্রেকডাউন করে কি পেনিসিলিন মতো ওষুধ, পেনিসিলিন এর মতো ওষুধগুলো এই বন্ডটাকে ব্রেকডাউন করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ফুটো তৈরি করে দেয়। বলছে টিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড হচ্ছে কি, এটা গ্রাম নেগেটিভ মানে হাইলি নেগেটিভলি চার্জ অ্যাসিড। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে থাকে, এটা কোষ প্রাচীরে থাকে যেটা তোমার পজিটিভলি চার্জ গ্রাম স্টেইন বা ক্রিস্টাল ভায়োলেট একে তোমার অ্যাবজর্ব করে যুক্ত হয়, ওকে, যার ফলে কি হয়, ওই জন্য আমরা গ্রাম পজিটিভ বলি। 49 বলছে ব্যাকটেরিয়ার কোষ পর্দার ভাঁজগুলো কি বলা হয়, মেসোজোম বলা হয়। অ্যাক্রোজোম তো শুক্রাণুর উপরের দিকের অংশ, মাথার অংশটাকে বলা হয়। তারপর হচ্ছে কি 50 স্পোরোজোম হচ্ছে একটা মাইক্রোবডিজ। তার 70s রাইবোজোম থাকে কোথায়, ব্যাকটেরিয়াতে 70s রাইবোজোম থাকে। 51 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনুপস্থিত, মেসোজোম, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, যে কোনো পর্দাবৃত কোষ অঙ্গনে অনুপস্থিত থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। 52 নম্বর বলছে কি একটা নাইট্রোফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস, নাইট্রোমোনাস, থায়োব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম। এটা হচ্ছে নাইট্রোসোমোনাস।
কারণ নাইট্রোসোমোনাস কী করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে কনভার্ট করে, কিন্তু সিউডোমোনাস কী করে, ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ নাইট্রোজেন মানে নাইট্রেট লবণকে নাইট্রোজেন হিসেবে আবার বায়ুতে মিশিয়ে দেয়। তারপর মুক্তভাবে অবস্থানকারী কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন আবদ্ধ করতে সক্ষম, এটা মুক্তভাবে, এটা অ্যাজোটোব্যাক্টার। রাইজোবিয়াম যেমন মিথজীবীর মাধ্যমে, সিম্বায়োটিক্যালি, বায়োটিক্যালি। 54 বলছে নিম্নলিখিত কোনটি জীবিত সার, এনপিকে, রাইজোবিয়াম, খামার, রাইজোবিয়াম জীবিত সার। তারপর হচ্ছে 55 নম্বর বলছে নষ্টক এবং অ্যানাবিনাতে উপস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী বিশেষ কোষটি কি, হেটেরোসিস্ট। 56 নম্বর বলছে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে, আমরা যে ফুড পয়জনিং বলি সেটা করে কে, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এটা কি করে, বোটক্স টক্সিন ছাড়ে। এই বোটক্স টক্সিন আবার মেকআপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলা হয় 4 গ্রাম যদি বোটক্স টক্সিন কালেক্ট করা হয় তো গোটা পৃথিবীর লোককে মেরে দেওয়া যাবে। 4 গ্রাম বোটক্স টক্সিন কিল all the people all the people throughout the world. তারপর হচ্ছে মানুষের ক্ষেত্রে মানুষের অন্ত্রে বসবাস অতি সাধারণ ব্যাকটেরিয়া হলো কোনটা, ইকোলাই ব্যাকটেরিয়া। বেশিরভাগ সময় ব্যাকটেরিয়া হলো কি কেমোট্রোপান, যারা হচ্ছে কি নিজের খাবার নিজে তৈরি করে, কিন্তু এরা জলের পরিবর্তে ইলেকট্রনের সোর্স হিসেবে রাসায়নিক পদার্থ ব্যবহার করে। ফটোট্রোপ, যারা সূর্যের আলোকের শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। হেটারোট্রোপ, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। হলোজয়িক, মানে যারা হচ্ছে তোমার সলিড বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণীরা, তাহলে এখানে অ্যান্সার হবে হেটারোট্রোপ, ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না বেশিরভাগ ব্যাকটেরিয়া। কিন্তু কিছু ব্যাকটেরিয়া যেমন ক্লোরোবিয়াম, ক্লোরোকক্কাম, এরা কি করে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এবার 59 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে ইকোলাই মানুষের অন্ত্রে থাকে। ওকে, পরজীবী হিসেবে, মৃতজীবী এবং স্বাভাবিক। ইকোলাই আমাদের কনসেন্ট্রেশন ইকোলাই লেভেল যদি বেশি থাকে তাহলে আমাদের নর্মালি কী করে, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতে সাহায্য করছে। কিন্তু ইকোলাই লেভেল যদি আবার বেড়ে যায় তাহলে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন টাইপের ডিজিজও হতে পারে। মিথজীবী বসবাস করে। 60 নম্বর কোয়েশ্চেন বলছে ইকোলাই সম্পর্কিত কোন তথ্যটি ভুল, এটি ডিপ্লয়েড। প্রথম কথা হচ্ছে ইকোলাই হচ্ছে হ্যাপ্লয়েড, এটি মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায়, ঠিক আছে। ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এবং কনজুগেশনের মাধ্যমে এর জনন সম্পন্ন করে, ঠিক আছে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে কি, এই তিনটে হচ্ছে যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, নট ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট এক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়ালের স্থানান্তর ঘটে। ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন। তারপর হচ্ছে 61 নম্বর কি বলছে, ইকোলাইতে কোন ধরনের ফ্লাজেল্লা থাকে। এবার এখানে তোমার ফ্লাজেলের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াগুলোকে ভাগ করা হয় লোফোট্রিকাস। লোফোট্রিকাস মানে হচ্ছে যখন ব্যাকটেরিয়া একটা সাইডে অনেকগুলো ফ্লাজেল্লা বাঞ্চ আকারে থাকবে, সেটা হচ্ছে লোফোট্রিকাস। এর এক্সাম্পল হয়ে গেল সিউডোমোনাস। এখানে প্রশ্ন কিন্তু হয় এই জায়গাটা থেকে, সিউডোমোনাস। এরপর পেরিট্রিকাস মানে যখন কি হয়, চারিদিকে ফ্লাজেল্লা থাকে, যখন কি হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চারিদিকে তোমার ফ্লাজেল্লা থাকবে চারিদিকে, তখন সেটা হচ্ছে পেরিট্রিকাস। যেমন হচ্ছে ব্যাসিলাস। অ্যাম্ফিট্রিকাসের মানে হচ্ছে যখন দুদিকে বাঞ্চ ওপর অবস্থান করবে ফ্লাজেল্লা, অর্থাৎ এদিকেও আছে আর এদিকেও আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রোডোস্পিরিলাম। আর মনোট্রিকাস মানে যখন ফ্লাজেলের একটা সাইডে একটা মাত্র থাকবে তখন মনোট্রিকাস। যেমন তোমার এক্সাম্পল হয়ে গেল কি, এটা এক্সাম্পল ভিব্রিও কলেরি। এবার বলছে কি ইকোলাইতে কোন ধরনের ফ্লাজেল্লা থাকে, ইকোলাইতে আমাদের পেরিট্রিকাস টাইপের ফ্লাজেল্লা থাকে, পেরিট্রিকাস, যেটা আমরা ব্যাসিলাসে পেয়েছি। 62 বলছে যে ব্যাকটেরিয়া একটি মাত্র ফ্লাজেলা থাকে তাকে বলে কি, একটি মাত্র ফ্লাজেলা দেখো, মনোট্রিকাস। 63 নম্বর বলছে মনোট্রিকাস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি, মনোট্রিকাস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ভিব্রিও কলেরি। নেক্সট পেজ চলে এসো। 64 ব্যাকটেরিয়াতে বলছে
ব্যাকটেরিয়াতে এক মেরুতে একাধিক ফ্লাজেল্লা থাকলে, মানে এটা ব্যাকটেরিয়া এক মেরুতে যদি একাধিক ফ্লাজেল্লা থাকে তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে লোফোট্রিকাস বলা হয়। লোফোট্রিকাস, যেমন এক্সাম্পল হচ্ছে সিউডোমোনাস। এবার কোনটি নিম্নলিখিত কোনটি পেরিট্রিকাস বলতে যার চারিদিকে সাধারণত ফ্লাজেল্লা থাকছে সেটা হচ্ছে কি পেরিট্রিকাস। যেমন হচ্ছে সালমোনেল্লা। পেরিট্রিকাস মানে যার চারিদিকে ফ্লাজেল্লা রয়েছে। তারপর হচ্ছে ৬৬ নম্বর হচ্ছে ট্রাইপোনোসোমার দেহে কটি ফ্লাজেল্লা থাকে। ট্রাইপোনোসোমার দেহে একটাই মাত্র ফ্লাজেল্লা থাকে, অর্থাৎ ট্রাইপোনোসোমা হচ্ছে কি মনোট্রিকাস। ট্রাইপোনোসোমা কি করে, আমাদের স্লিপিং সিকনেস রোগ তৈরি করে। এরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে এবং স্লিপিং সিকনেস বা ঘুম রোগ তৈরি করে। এরা আমার কি করে, এরা সেটসি ফ্লাই অর্থাৎ সিসি ফ্লাই বা সেটসি ফ্লাইয়ের মাধ্যমে তোমার ট্রান্সফার হয় এক বডি থেকে অন্য বডিতে। 67 বলছে ব্যাকটেরিয়ার অঙ্গজনন ক্রিয়া সম্পন্ন করে প্রধানত কি। অঙ্গজনন, ব্যাকটেরিয়ার অঙ্গজনন গনেডিয়া, কনেডিয়া, অ্যান্ডোস্পোর দ্বারা এবং দ্বিবিভাজন পদ্ধতি, তার এটা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে। 68 বলছে প্রদত্ত কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌনজনন করে। কনজুগেশন, ট্রান্সডাকশন এবং ট্রান্সফরমেশন, এই সবকটি। তা ট্রান্সফরমেশন মানে হচ্ছে যখন জেনগত বস্তু বা জেনেটিক মেটেরিয়াল যেটা আছে সেটা যখন একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হবে। তো যখন সেটা লিকুইড মিডিয়ামের মাধ্যমে হবে তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। যখন কোনো কনজুগেশন টিউবের মাধ্যমে হবে তখন সেটা ট্রান্সডাকশন। আর যখন সেটা কি হবে ব্যাকটেরিওফাজ ভাইরাসের মাধ্যমে হবে তখন সেটা হচ্ছে কি ট্রান্সডাকশন। কনজুগেশন টিউবের মাধ্যমে সেটা কনজুগেশন, আর যখন ব্যাকটেরিওফাজের মধ্যে ট্রান্সডাকশন। তাহলে বুঝতে পারলে তাহলে ব্যাকটেরিয়া প্রদত্ত কোন ব্যাকটেরিয়া জনজনের মাধ্যমে, এদের ক্ষেত্রে তো গ্যামেট তৈরি হয় না, কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জিনগত বস্তুটা ট্রান্সফার হয়। এবার ট্রান্সফারটা যখন কোনো লিকুইড মিডিয়ার মাধ্যমে হবে তখন সেটাকে ট্রান্সফরমেশন বলছি আমরা। তারপর যখন কোনো একটা কি বলছে তোমার কনজুগেশন টিউবের মাধ্যমে হবে সেটা কনজুগেশন। যখন সেটা ব্যাকটেরিওফেজের মাধ্যমে হবে তখন সেটাকে বলা হয় ট্রান্সডাকশন। তো ট্রান্সডাকশন হলো ব্যাকটেরিয়া অঙ্গজনন, ব্যাকটেরিয়া যৌনজনন, ব্যাকটেরিয়া অযৌনজনন, ভাইরাস অঙ্গজনন, এটা ব্যাকটেরিয়ার যৌনজনন। 70 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি আর্কিও ব্যাকটেরিয়ার অন্তর্গত নয়। সেটা হচ্ছে কি আমাদের নর্মাল যে সায়ানোব্যাকটেরিয়া, সেটা হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া মানে যেটা ব্লু গ্রিন অ্যালগি বলছি আমরা, এটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার অন্তর্গত। 71 নম্বর বলছে সায়ানোব্যাকটেরিয়ার অপর একটি নাম হলো নীলাভ সবুজ শৈবাল। 72 নম্বর বলছে সায়ানোব্যাকটেরিয়ার উপস্থিত লাল রঞ্জক, লাল মানে হচ্ছে এরিথ্রিন, ফাইকোএরিথ্রিন, হলুদ মানে হচ্ছে জ্যান্থোফিল, আর ফাইকোসায়ান মানে নীল রঞ্জক পদার্থ ফাইকোসায়ান বলা হয়। 73 নম্বর বলছে প্রদত্ত কোনটি সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে সঠিক তথ্য। এরা শুধুমাত্র স্বাদু জলে পাওয়া যায়, এটি এককোষী সংঘবদ্ধ অবস্থায় থাকে আর সূত্রাকার। প্রথম কথা হচ্ছে এরা এককোষী হতে পারে কিন্তু এরা সংকলনীয় নয়। এটা করা কারা, একমাত্র ভলবক্স যারা তারাই তোমার কলোনি করতে পারে। দূষণমুক্ত সাজা অ্যালগাল ব্লুম তৈরি করে। কলোনিগুলো জিলাটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত নয়। তো এখানে ফলস অ্যান্সার হচ্ছে কি কোনটি সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কিত সঠিক তথ্য। তাহলে এরা কি হচ্ছে 73 যেমন যেটা প্রশ্ন বলছে যে এরা হচ্ছে তোমার এককোষী এবং সংঘবদ্ধ অবস্থায় থাকে। এরা হচ্ছে এককোষী এবং সংঘবদ্ধ অবস্থায় থাকে। সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি অ্যানাবিনা, স্পাইরুলিনা, অস্ট্রাটিরা সবগুলো। খাদ্যযোগ্য সায়ানোব্যাকটেরিয়া হলো কি স্পাইরুলিনা, যেটাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবেও বর্তমানে ব্যবহার করা হয়।
76 বলছে সঠিক বিবৃতিটি চিহ্নিত করো। মাইক্রোপ্লাজমা হলো সব থেকে ছোট এবং প্রাচীরবিহীন জীব। এই যে মাইক্রোপ্লাজমা, যার প্রাচীর থাকে না এবং সবচেয়ে ছোট মানে এর সাইজ হচ্ছে 0.1 থেকে 0.3 মাইক্রোমিটার। এবং প্রাচীরবিহীন জীব বলে ওই যে পলিমরফিজম দেখায়, মরফিজম। ইনফ্লুয়েঞ্জা এবং হার্পিস রোগ সৃষ্টিকারী ভাইরাস ডিএনএ আরএনএ না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে তোমার এটা আরএনএ ভাইরাস, আর হার্পিস হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। নষ্টক এবং অ্যানাবেনা হলো গুরুত্বপূর্ণ বিয়োজক। নষ্টক অ্যানাবেনা বিয়োজক, নষ্টক অ্যানাবেনা হচ্ছে কি উৎপাদক এবং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। গমের মধ্যে থাকা মিথেন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে মিথানোজেন বলা হয়। এটা মেন হচ্ছে তোমার 76 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা অ্যান্সারটা হচ্ছে এ। মাইক্রোপ্লাজম হলো সবচেয়ে ছোট এবং এটা হচ্ছে তোমার পলিমের অর্থাৎ কোষ প্রাচীর থাকে না, তাই এরা বিভিন্ন রূপে অবস্থান করতে পারে। 77 বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক। বলছে মনেরা রাজ্যের অন্তর্গত স্লাইম মোল্ড, স্যাপ্রোফাইট। মাইক্রোপ্লাজমায় ডিএনএ, রাইবোজোম এবং কোষ প্রাচীর থাকে। মনোরাজ্যভুক্ত সায়ানোব্যাকটেরিয়া হলো সবজ জীব। সমস্ত ব্যাকটেরিয়া একান্ত পরজীবী না, এটা ভুল বিবৃতি। মনোরাজ্যভুক্ত সায়ানোব্যাকটেরিয়া হলো সবজী জীব, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পিপিএলও এর মানে হচ্ছে কি প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা কাকে বলা হয়? এটা মাইক্রোপ্লাজমা বলা হয়। প্লিউরো মানে কি অনেকগুলো রূপ নিতে পারে। নিউমোনিয়া যারা নিউমোনিয়া রোগ তৈরি করে। 79 বলছে নিচের কোনটিতে কোষ প্রাচীর অনুপস্থিত থাকে। মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা। নষ্টক কোষ প্রাচীর অনুপস্থিত। নষ্টক ফিউনেরিয়া অ্যাসপারজিলাস ফাঙ্গাস, যেখানে কোষ প্রাচীর কাইটিন উপাদান। নষ্টক হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যেখানে কোষ প্রাচীরে মিউরিন পেপটাইড মিউকোপলিস্যাকারাইড। ফিউনেরিয়া হচ্ছে তোমার হচ্ছে কি ফার্ন। মাইক্রোপ্লাজমা, কোষ প্রাচীর অনুপস্থিত থাকে মাইক্রোপ্লাজমাতে। এককোষী মানে ইউক্যারিওটিক কার অন্তর্ভুক্ত? এককোষী কার হচ্ছে ইউক্যারিওট হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। 81 বলছে কি যে সকল এককোষী জীবে প্রকৃত নিউক্লিয়াস বর্তমান তারা কোন রাজ্য অন্তর্ভুক্ত? যে সকল এককোষী জীবে প্রকৃত নিউক্লিয়াস তারা হচ্ছে তোমার এককোষী জীব বলছে এখানে, তাহলে হচ্ছে প্রোটিস্টা। 82 বলছে হুইটেকার শ্রেণীবিন্যাসে ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা, প্যারামিশিয়াম, অ্যামিবা কোন রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছে? প্রোটিস্টা বা চলে গেছে এরা। প্রোটিস্টা এমন একটা রাজ্য যে রাজ্যের সঙ্গে কোনো জীবকে যদি কোনো শনাক্তকরণ না করা যায় সেটাকে প্রোটিস্টা আন্ডারে ফেলা হয়। ওই জন্য প্রোটিস্টা আন্ডারে তোমার প্ল্যান্ট লাইক প্রোটিস্টা রয়েছে, অ্যানিমাল লাইক প্রোটিস্টা রয়েছে, যেটাকে আমরা প্রোটোজোয়া বলছি, আবার ফাঙ্গাস লাইক প্রোটিস্টাও রয়েছে। তারা বলছে কি যে 83 প্রোটিস্টা শব্দটি ব্যবহার করেন কে? প্রথমে আর্নস্ট হেকেল প্রথম ব্যবহার করেছিল এই প্রোটিস্টা শব্দটি। প্রোটিস্টা শব্দ কে প্রথম ব্যবহার করেছিল? এটা আর্নস্ট হেকেল। 84 বলছে যে অনবীক্ষণিক জলজ প্রোটিস্টাদের বলা হয় নেকটন। নেকটন মানে হচ্ছে যারা জলে থাকে। বেন্থোস মানে জলের উপরিতলে থাকে। নেকটন বলতে যারা জলের উপরিতলে ভাসমান অবস্থায় যারা থাকে তারা হচ্ছে নেকটন। এর মধ্যে যে প্ল্যান্ট প্রোডাক্ট থাকছে, অ্যানিমাল প্রোডাক্ট থাকছে। যেটা প্ল্যান্ট প্রোডাক্ট সেটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। অ্যানিমাল প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যানিমাল, সেটা হচ্ছে তোমার জুপ্ল্যাঙ্কটন। আর যারা তোমার জলের তলে বসবাস করে তারা হচ্ছে বেন্থোস। এবার হচ্ছে নেকটন যারা জলে সাঁতার কেটে বেড়ায় তারাই। প্রোটিস্টাদের গমনাঙ্গকে, প্রোটিস্টাদের গমনাঙ্গ হচ্ছে তোমার প্রোটিস্টা, এদের কি ফ্লাজেল্লা কাদের গমনাঙ্গ? যেমন ট্রাইপ্যানোসোমা, সিলিয়াকা, প্যারামিশিয়াম। ক্ষণপদকার সেটা হচ্ছে অ্যামোইবা।
86 নম্বর হচ্ছে কোন প্রোটোজোয়ান প্রতিষ্ঠাদের গমনাঙ্গ ফ্লাজেল্লা, ট্রাইপানোসোমার ক্ষেত্রে ফ্লাজেল্লা পাচ্ছি আমরা। একটি সামুদ্রিক প্রতিষ্ঠার নাম বলো, যেটা হচ্ছে নকটিলিউকা। নকটিলিউকা কি? এটা হচ্ছে কি বায়োলুমিনেসেন্ট এফিসিয়েন্সি রয়েছে, বায়োলুমিনিসেন্ট। হলো। তারপর নেক্সট 88 নম্বর কি বলছে, প্রতিষ্ঠাদের কোষ প্রাচীরে কোন বস্তু সহজে গঠিত? প্রতিষ্ঠাদের কোষ প্রাচীর কোন প্রকার বস্তু সহজে গঠিত? লিউসিন, লিউকোসিন, গ্লাইকোজেন, অ্যালজিনিক অ্যাসিড, ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান হচ্ছে রেড অ্যালগির সঞ্চিত খাদ্যবস্তু। গ্লাইকোজেন হচ্ছে কি ছত্রাক এবং প্রাণীদের সঞ্চিত খাদ্যবস্তু। লিউকোসিন হচ্ছে তোমার ফিউকাসদের সঞ্চিত খাদ্যবস্তু, লিউকোসিন ল্যামিনারির। তো অ্যালজিনিক অ্যাসিড থাকছে। 89 হচ্ছে কি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠাটি বায়োলুমিনেশন প্রক্রিয়া থাকে? এটা হচ্ছে নকটিলিউকা। নকটিলিউকা হচ্ছে কি একটা ডাইনোফ্লাজেল্লাটা, যাদের ক্ষেত্রে দুটো ফ্লাজেল্লা থাকবে। ডাইনোফ্লাজেল্লাটা যেখানে তোমার এপিথিকা আর হাইপোথিকা, একটা ফ্লাজেল্লা তোমার ট্রান্সফার সেকশনে থাকবে, একটা ফ্লাজেল্লা তোমার লংজিনাল সেকশনে থাকবে ডাইনোফ্লাজেল্লার। 90 নম্বর ডিপ্লয়েড প্রতিষ্ঠারা কোন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করতে পারে? এটা হচ্ছে কি জাইগোটিক মিয়োসিস, গ্যামেটিক মিয়োসিস। এটা গ্যামেটিক মিয়োসিসের মাধ্যমে করবে। 90 নম্বর কোশ্চেন গ্যামেটিক মিয়োসিসের মাধ্যমে করবে। নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত? প্রতিষ্ঠা কি ইউগ্লিনা, সালমোনেলা ব্যাকটেরিয়া মনেরা চলে গেল, হাইড্রা নিডারিয়াতে চলে গেল, মিউকার ফাঙ্গাস চলে গেল, ইউগ্লিনা। প্রতিষ্ঠা কোন দুটি গোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপন করে? এটা হচ্ছে কি মনেরা এবং এককোষী মনেরা এবং এককোষী জীব, উদ্ভিদ ও প্রাণী, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। তাহলে প্রতিষ্ঠা কোন দুটি গোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপন করে? এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিকের মধ্যে মনেরা পড়লো, আর্কিওব্যাকটেরিয়া পড়লো, ইউক্যারিওটিকের মধ্যে প্ল্যান্ট, ফাঙ্গাস এবং অ্যানিমালিয়া পড়লো। 93 বলছে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠার মধ্যে পড়ে? এটা ইউগ্লিনয়েডস পড়ে, ডাইনোফ্লাজেল্লাটা পড়ে, ক্রাইসোফাইটা পড়ে, সবগুলো। 94 বলছে দেখো যে প্রদত্ত কোনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সঠিক নয়? প্রতিষ্ঠা মানে এককোষী ইউক্যারিওটিক, সঠিক নয়। সকলে এককোষী ইউক্যারিওটিক, রাইট। কিছু ক্ষেত্রে ফ্লাজেল্লা অস্ট্রেলিয়া, ঠিক আছে। কোষের ফিউশন বা জাইগোটের মাধ্যমে জনন সম্পন্ন প্রতিষ্ঠা অথবা স্থলজ না, এটা অ্যান্সার ফলস। প্রতিষ্ঠার বেশিরভাগ ক্ষেত্রে তোমার জলজ টাইপের প্রাণী। পঁচানব্বই নম্বর বলছে নিম্নলিখিত কোনটি রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত নয়? এখানে মিথানোজেন মিথানোজেন কারা? এ আর সি। অ্যাসকোমাইকোটিনা, এরা দুজন হচ্ছে কি ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার মধ্যখানে রয়েছে, মিথানোজেন্স রয়েছে, এ আর সি আছে। 96 সমুদ্রে বসবাসকারী সালোক সংশ্লেষে সক্ষম দুটি ফ্লাজেল্লা যুক্ত জীব হলো ডাইনোফ্লাজেল্লা। এখান থেকে দুটি ফ্লাজেল্লা, এই কথা পয়েন্ট মেন, ডাইনোফ্লাজেল্লাটা। ফ্লাজেল্লা তোমার ইউগ্লিনয়েডসেরও আছে, কিন্তু দুখানে ফ্লাজেল্লা একমাত্র তোমার এই যে এর ক্ষেত্রে রয়েছে। মেসোক্যারিয়ন দেখা যায় ইউগ্লিনয়েডে, ডাইনোফ্লাজেল্লেটা, জুফ্লাজেল্লেটে। কোথায় মেসোক্যারিয়ন কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? মেসোক্যারিয়ন কাকে বলা হচ্ছে? মেসোক্যারিয়ন বলা হয় যে স্পেশাল টাইপ অফ নিউক্লিয়াস উইথ কনডেন্স ক্রোমোজোম। এটা এক ধরনের স্পেশাল টাইপের নিউক্লিয়াস যেটা খুব ঘন ক্রোমোজোম নিয়ে অবস্থান করে, সেটা দেখতে পাওয়া যায় কোথায়? ডিনোফ্লাজেলেটের মধ্যে। 98 বছর নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে অনুপ্রস্থ বিভাজন? অনুপ্রস্থ এটা ধরনের প্যারামিশিয়ামের ছবি, তো এর ট্রান্সভার্স সেকশনে বিভাজন হয়, এটা হচ্ছে প্যারামিশিয়াম। ইউগ্লিনা যেমন কি হয়? ইউগ্লিনা দেখতে হচ্ছে এরকম, ইউগ্লিনা হচ্ছে দেখতে, এদেরকে লংগিটিউডিনাল সেকশন হয়। 90 আর আমি ভাবছি যে কোনো অ্যাঙ্গেলে হয় ওদের। প্রদত্ত জীবগুলোর মধ্যে কোনটি জীবনচক্রের অর্ধেক দশায় ছত্রাকের মতো, বাকি অর্ধ স্লাইম মোডসের ক্ষেত্রে? 100 নম্বর বলছে কি নিচের কোনটি স্বাধীনজীবী প্রোটোজোয়া? জিরার্ডিয়া, ইউগ্লিনা, মনোসাইট, প্লাজমা। স্বাধীনজীবী বলতে গেলে যার হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ইউগ্লিনা। 101 নম্বর বলছে ইউগ্লিনয়েডসের পুষ্টি পদ্ধতি কেমন?
মিক্সড ট্রপিক্স, কারণ এরা সূর্য আলো পেলে উদ্ভিদের মতো আচরণ করে, শ্বাস করে, কিন্তু যখন সূর্য আলো থাকবে না তখন প্রাণীদের মতো ওরা শোষণ করে। 113 নম্বর হচ্ছে কি নিম্নলিখিত নিম্নলিখিত কোনটির উপস্থিতির জন্য ইউগ্লিনয়েডস এর শরীর নমনীয় হয়? এটা এর কি হয়? প্রোটিন সমৃদ্ধ পেলিক্যাল থাকার জন্য। 103 নম্বর হচ্ছে ইউগ্লিনাতে কোনটি অনুপস্থিত থাকে? ইউগ্লিনাতে কি থাকে? দুটি সমদৈর্ঘ্য ফ্লাজেল্লা থাকে না। ইউগ্লিনার ক্ষেত্রে কি হয়? দুটি অসমদৈর্ঘ্য ফ্লাজেল্লা উপস্থিত থাকে, একটা বড় ফ্লাজেল্লা হয়, একটা ছোট ফ্লাজেল্লা হয়। 104 নম্বর হচ্ছে কি সমদৈর্ঘ্য ফ্লাজেল্লা উপস্থিত থাকে না। তারপর ইউগ্লিনার কোষের সঞ্চিত পদার্থটি কোনটা? প্যারামাইলন বডি। 104। 105 নম্বর বলছে কোন প্রোটিস্টা স্ত্রী অ্যানোফিলিস মশা লালাগ্রন্থিতে বসবাস করে? ডেফিনেটলি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কি স্পোরোজোয়েট অবস্থা, স্পোরোজোয়েট। 106 নম্বর ভুল বিবৃতি নির্বাচন করো। ছত্রাক বা ফাঞ্জি এবং প্লান্টের অন্তর্ভুক্ত সদস্যের কোষ প্রাচীর আছে। তো শুধু প্ল্যান্টের ক্ষেত্রে কি থাকছে? সেলুলোজ থাকছে, ওদের ক্ষেত্রে থাকছে কি কাইটিন। সিউডোপোডিয়া বা স্পোরোজোয়ানদের গমনাঙ্গ খাদ্য সিউডোপোডিয়া। স্পোরোজোয়ানদের কোনো গমনাঙ্গ থাকে না, নো লোকোমোটরি অর্গান। লোকোমোটরি অর্গান এটা কার ক্ষেত্রে থাকে? এটা সিউডোপোডিয়া হচ্ছে অ্যামোয়েবার ক্ষেত্রে। মাশরুম বেসিডোমাস অন্তর্ভুক্ত, ঠিক আছে। মনে হয় সকল রাজ্যের সদস্যদের মধ্যে মাইটোকন্ড্রিয়া কোষ শক্তি হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে বি নম্বর প্রশ্নটা ভুল। 107 নম্বর প্রদত্ত গ্রুপগুলোর মধ্যে কোন জোড়াটি বাস্তুতান্ত্রিকভাবে অনুরূপ? তাহলে খাদক প্রোটিস্ট ছত্রাক, এরা মনেরা এবং ছত্রাক, এরা দুজনে কি করে? ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা পালন করে। 108 নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়? এরা সকলে ইউক্যারিওটিক, ঠিক আছে। সব ছত্রাকের কোষ প্রাচীর সেলুলোজ যুক্ত, নট, তাদের কাইটিন যুক্ত। তারপর হচ্ছে কি ছত্রাকরা সকলে হেটারট্রপিক, ঠিক আছে। তারপর হচ্ছে কি এর এককোষী বা বহুকোষী হতে পারে, ঠিক আছে। কারণ সব ছত্রাক, বি নম্বর অ্যান্সারটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। 109 লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন বৈশিষ্ট্যটি ছত্রাকের নয়? কোন বৈশিষ্ট্যটি ছত্রাকের নয়? তাহলে ছত্রাকের ক্ষেত্রে কি হচ্ছে? যে কোষ প্রাচীর কাইটিন যুক্ত হয়, ঠিক আছে। কোষ প্রাচীরে সঞ্চিত খাদ্যবস্তু শ্বেতসার, নট শ্বেতসার, সেটা হচ্ছে গ্লাইকোজেন। অ্যানিমালের মতো এদের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন। উদ্গামী পদ্ধতি অনুসম্পন্ন ঘটে, হতে পারে পরবর্তী পুষ্টি দেখা যায়। এখানে বি নম্বরটা সঠিক নয়। তো এই হলো আজকের ভিডিওর তোমার শেষ। এর অন্য পার্টগুলো তোমার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো যদি অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ফিডব্যাক দিও এবং কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে কোনো জিনিস চাই কি না। আর কোনো জিনিস তোমার খুব তাড়াতাড়ি মডেল সেট কোয়েশ্চেন আমি আপলোড করতে শুরু করব। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।